ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আর তোমাদের সবাইকে একটা নতুন ব্লগে অনেক ওয়েলকাম। দেখো আমার ছানাটা আমার কোলে আছে, আর আজকে আমার ছানাটাকে আমি সুন্দর করে কাজলে ফোঁটা দিয়ে দিয়েছি। ও বাবা বাবা বাবা, আসলে এখন ঘুমোচ্ছিল, দুপুরের ঘুম, উঠলো এখনই আঙা আঙা করতে করতে উঠলো, উঠে দুধু খেলো, দুধু খেয়ে আবার চোখটা বন্ধ। কিন্তু বাবা তোমার কাছে ঢেকুর দিতে হবে, তুমি তো ঢেকুর দাওনি, তোমাকে ঢেকুর দিতে হবে, তারপরে আবার ঘুমু দেবে। তো আমি ওখানে ঢেকুর দাও, তারপরে ও আবার ঘুমাবে। আর এই দিকে দেখো কতগুলো কাপড়, না বাবা না না না, এই সব কাপড় ভাঁজ করতে হবে। তো ঢেকুরটা দেই, তারপরে দেখি ঘুমোই কি ঘুমোই না, ঘুমোইলে ভালো, না ঘুমোইলে ওর মামার কোলে দিয়ে তারপরে আমি কাপড়গুলো ভাঁজ করবো বাবা। আজ আমি যেন চলে আসলাম তোমাদের সাথে আমাদের আরও কিছু সুইট মোমেন্টসগুলো শেয়ার করতে। আই হোপ কি তোমাদের আমাদের সুইট মোমেন্টগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। কালকে ব্লগ আসেনি কারণ একটা নিউবর্ন বেবিকে নিয়ে ভিডিও শ্যুট করা, এডিট করা, তারপরে তো বাকি সব কিছু আছে, এইসব একটু ম্যানেজ করতে একটু বেশি প্রবলেমেটিক হয়ে যায়। যদিও আমার মা আমার সাথে আছে জন্য আমি অনেকটা নিশ্চিন্ত, কিন্তু তবুও। আর জানো কদিন পরে 1 মাসের হয়ে যাবে, আর এই 1 মাসে ওর রুটিন হচ্ছে ও খালি ঘুমোচ্ছে, উঠছে, কাঁদছে, খাচ্ছে, আবার ঘুমোচ্ছে, এটাই হলো ওর রুটিন, তাছাড়া আর কোনো কিছু করছে না। আর এই কদিন আমি ফলো করছি যে যেন নতুন নতুন হাসা শিখছে, মানে খুব একটা বেশি হাসতে পারে না, হালকা স্মাইল করা শিখে গেছে সে। তো এই জিনিসটা আমার জন্য খুবই ভালো, আর তাকে হাসতে দেখে সত্যি নিজেকেও খুব ভালো লাগে। জানো তো এখন অনেকটা ছোট, তাই সে খাচ্ছে, খাওয়ার পরে না বমি করে দিচ্ছে। ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলেছে এটা নর্মাল, কিন্তু বাচ্চাকে প্রতিবারে এভাবে বমি করতে দেখে কোনো মাকে ভালো লাগে না। তাই যখনই সে বমি করছে এতটা খারাপ লাগছে যে নিজের মনকে নিজে বোঝাতে লাগছে যে না না কোনো ব্যাপার না, ডক্টর তো বলেছে যে কোনো প্রবলেমের ব্যাপার নেই, এটা নর্মাল, সব বাচ্চাদেরই হয়। না 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 না, ও ছোনা 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 ছোনা, জানু পটি করলো, পটি করে এত রিল্যাক্স ফিল করছে, এখন চুপ করে আছে বাবাটা। সোনা পাখি, আজকে জানু একটা বড় করে ফোঁটা দিয়ে দিছি। সোনা পাখি, সোনা পাখি কোন দিকে দেখে, কোন দিকে দেখে দাদা সোনা। জানুটা তার মানে আজকে সারা রাত্রি জাগবে। এখন পটি করার পরে খুব রিল্যাক্স ফিল করছে। জুট নেই কে দিয়েছে 4 বাজে, বুকটা নিয়ে অন করতে 3টা 4টা সারা রাত্রি কোন দিক দিয়ে যায় টেরি পাওয়া যায় না। আজকে জানো দিনের বেলা অনেকক্ষণ ঘুমালো, অনেকক্ষণ মানে অনেকক্ষণ ঘুমিয়েছে। হ্যাঁ না মা, অনেকক্ষণ ঘুমিয়েছে না, সারাটা দিন প্রায় ঘুমিয়ে যাচ্ছে। তার মানে কি বলতো, তার মানে জানু রাত্রেবেলা জাগবে, রাত্রেবেলা পাহারা দিবে, তার মানে সারাদিন ঘুমালো, রাত্রেবেলা জাগবে। আর আমার হ্যাঁ, তো গাইস এখন হচ্ছে বিকেল। আগে বিকেল হলেই আমরা সবাই একসাথে মিলে চা খেতাম, আর হচ্ছে কি খাবো স্ন্যাক্স ওটা রেডি করতাম। কিন্তু এখন সকাল বিকেল দেখতেই তো পারছো কি খাওয়া দাওয়া করছে। আর এখন তো একসাথে চা বলো ভাত বলো কোনোটাই খাওয়া হয় না, কেউ আগে খায় কেউ পরে খায়, কেউ আগে খেয়ে জানুকে নেয় তারপরে কেউ পরে খায়, এরকমটাই চলছে। তো দেখি আমরা কখন চাটা খাই। আমাদের রুমটার অবস্থা দেখেছো তো, মানে যা তা অবস্থা। জানো এই রুমটাকে প্রতিবারই ক্লিন করি, মানে প্রতিদিন 2 বেলা করে ক্লিন করি, তারপরও এরকম অবস্থা হয়ে যায়। ছোটো বাচ্চাদের রুম শায়দ এরকমই হয়। এই তো জানো অনেকগুলো ন্যাকড়া আছে যেগুলোকে ধুয়ে প্রতিদিন ফোল্ড করতে হয়, প্রতিদিন ড্রেসগুলো ফোল্ড করতে হয়। আর এই ছোটো ছোটো ড্রেসগুলো না, এগুলোকে ফোল্ড না করলে পুরো ঘর অগোছালো লাগে। আর দেখো জানু ছিল তার মামুর কোলে, আর সে মামুর কোলে ঘুমিয়ে পড়েছে, জন্য তার মামু এসে জানুকে শুইয়ে দিয়ে গেল বিছানার মধ্যে। কিন্তু কি তার একটু পরে সে আবার উঠে পড়বে। প্রতিদিন 2 বেলা করে ক্লিন করার পরেও রুমের অবস্থা এরকম। আর যতটুকু টাইম সে ঘুমোচ্ছে ততটুকু টাইমে আমি চেষ্টা করছি ফটাফট রুমটা আমি যেন ক্লিন করতে পারি, তার ওঠার আগে আগে যেন কাজগুলো আমি কমপ্লিট করতে পারি, কারণ তার ওঠার পরে তো আর হবে না। উঠে পড়লো, মাত্র মামু ঘুম পাড়িয়ে দিয়ে গেল, উনি উঠে পড়েছে জানু।
আর এই টাইমটার মধ্যে আমি এই টেবিলটা পুরো গুছিয়ে নিলাম সুন্দর করে। ওর মেডিসিন, ডাইপার, আমার হরলিক্স, জানুর ন্যানটা এখানটায় নেই, সব গুছিয়ে নিলাম সুন্দর করে। এখানে জানুর সব ড্রেস আর ন্যাকড়া। একটু কাজ করতে করতে জানু উঠে পড়েছে। জানুর সাউন্ড মনে হয় পাচ্ছ। আর ও আজকে এত ঘুমিয়েছে দিনের বেলা যে আমার ভয় লাগছে রাত্রের জন্য, সে রাত্রে কি করবে। বাবা, ও বাবা, ও শোনাইলে আমার বাবা, আমার এখন বাজে হচ্ছে রাত 12:30। আর এই দেখো মাত্র জানুকে ঘুম পাড়ালাম আমি। এভাবে দুপাশ দিয়ে বালিশ চাপা দিয়ে দিলাম, মশে টাঙ্গিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে একটা এক্সট্রা ডাইপার, একটা পরানো আছে, একটা এক্সট্রা নিয়ে রাখলাম। আর হচ্ছে দেখো দুধের কৌটা। আরও ন্যাকড়া নিতে লাগতো, ন্যাকড়াটা না ওখানটায় আছে, যে টেবিলটার ওখানে আছে, আনতে ভুলে গেছে, গিয়ে নিয়ে আসতে হবে। জানো ঘুমোচ্ছে, জানি না কতক্ষণ ঘুমোবে, এই চান্সে আমিও ঘুমিয়ে নিই। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করেছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার জানুকে অনেক 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 ব্লেসিংস দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।